ভাঙড়ের রাজনীতি থেকে নওশাদ এবং আইএসএফকে মুছে দেওয়ার কথা বলেছিলেন শওকত মোল্লা, কিন্তু সেই ভাঙড়ে গিয়ে গতকাল আক্রান্ত হলেন শওকত মোল্লা। তার গাড়ি আক্রান্ত হলো। সেই ভাঙড়ে আক্রান্ত হলো তৃণমূলের নেতা খয়রুল ইসলাম। তার গাড়ি ভাঙচুর, তৃণমূলের পতাকা ফেলে দেওয়া হয়েছে, ছিঁড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, গতকাল সন্ধ্যার পর থেকে এই খবর রাজ্য রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে, যেখানে প্রতিনিয়ত ভাঙড়ে আইএসএফ এর কর্মী সমর্থকরা মার খেতেন, তৃণমূলের হাতে আক্রান্ত হতেন। প্রতিনিয়ত ঘর ভাঙচুর করা হতো, মারপিট করা হতো, পতাকা লাগাতে দেওয়া হতো না। সেখানে গতকাল থেকে দেখা যাচ্ছে যে আইএসএফ এর হাতে আক্রান্ত হচ্ছে তৃণমূল কর্মী সমর্থকরা। এটার মানে কি? এটার মানে কি আইএসএফ শক্তিশালী হয়ে উঠলো হঠাৎ করে, তৃণমূল দুর্বল হয়ে গেল, নাকি বারবার মার খেয়ে খেয়ে আইএসএফ এর কর্মী সমর্থকদের দেয়ালে পিঠ থেকে গেছে, তাই তারা আর পিছু না হটে সামনের দিকে গেল? হ্যাঁ, এই প্রশ্নগুলো উঠছে। নাকি নওশাদ সিদ্দিকী এতদিন ধরে শান্তির কথা বলতেন, ঐক্যের কথা বলছেন, সেই নওশাদ সিদ্দিকী নির্দেশ দিয়েছেন কর্মীদের ঘুরে দাঁড়াতে, রুখে দাঁড়াতে। আর কয়েক মাস পর ভোট, হয়তো 2 মাসের মধ্যেই ভোট কমপ্লিট হয়ে যাবে, কয়েক দিনের মধ্যেই ভোট ঘোষণা হতে পারে। আর তার আগেই ভাঙড়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে আইএসএফ। আর গতকালকে আমরা যে ছবি দেখলাম, গতকাল বলিহার 2 নম্বর অঞ্চলে একেবারে জমি কমিটির এলাকায় বলে ঘোষিত, চিহ্নিত সেই এলাকায় আক্রান্ত হচ্ছে তৃণমূল। যে এলাকায় আরাবুল ইসলামের বাড়ি, যে অঞ্চলে আরাবুল ইসলাম, হাকিমুল ইসলামের বাড়ি, সেই অঞ্চলে আক্রান্ত। এর পিছনে কি কোনো রাজনৈতিক সমীকরণ রয়েছে? এর পিছনে কি আরাবুল ইসলাম, হাকিমুল ইসলামের লোকজন রয়েছে, নাকি শুধুই আইএসএফ, নাকি এর পিছনে জমি কমিটির মদত রয়েছে? তবে শওকত মোল্লা দাবি করছে যে আইএসএফ এখানে গুন্ডারাজ চালাতে এইসব করছে। দেখুন, প্রতিনিয়ত শওকত মোল্লা রীতিমতো আক্রমণাত্মক বক্তব্য রেখেছেন। বলেছেন যারা আইএসএফ করবে তাদের লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে না, যারা আইএসএফ করবে তাদের সরকারি ঘর বাড়ি দেওয়া হবে না, তোমরা আমাকে ইট মারলে পাটকেল মারবো। রীতিমতো মঞ্চ থেকে মারার হুঁশিয়ারি, আক্রমণের হুঁশিয়ারি। আমাদের জিআই চ্যানেলকেও নাম ধরে শওকত মোল্লা বলেছিলেন যেখানে পারবেন সেখানে মারবেন। আমি প্রত্যেকটা নেতার কাছে অনুরোধ করব, আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন, দেখা যাবে সেটা। একটা দুটো চ্যানেল আছে, এই ইউটিউবার চ্যানেল না, ইউটিউবার সরি, আমি বলবো যেখানে পারবেন এখানে এদেরকে কেলাবেন, তার জন্য যা হবে আমি আছি, অন্তত আমি তোমাদের পাশে থাকবো। যেখানে পাবেন সেখানে কেলাবেন। তিনি যে আক্রমণের কথা মাইকে বলেছিলেন, সেই আক্রমণের শিকার পাল্টা শওকত মোল্লাই হয়েছে। যিনি মারবে বলেছিলেন, জনগণ পাল্টা তাকেই আক্রমণ করছে। কারণ ভাঙড়ের মানুষ বলছে আমরা মারামারিতে বিশ্বাসী নয়, কিন্তু কেউ যদি আমাদেরকে মারতে আসে বা মারার কথা বলে, তাকে আমরা ছাড়বো না, তাকে প্রতিহত করব, আমরা প্রতিরোধ করব, তাকে প্রতিহত করব। আর সেটাই যেন ভাঙড়ের পোলেরহাটে ঘটে গেল। হ্যাঁ, তবে ভগবানপুর অঞ্চলের নেতা, ভাঙড় 2 নম্বর ব্লকের কর্মদক্ষ খয়রুল ইসলামের উপর আক্রমণ, তার সঙ্গে এবং শওকত মোল্লার গাড়িতে আক্রমণ। শওকত মোল্লার গাড়ির উপরে বোমা মারা হয়েছে বলে এরকম অভিযোগ উঠেছে। শওকত মোল্লা অভিযোগ করেছে, তার লোকজন অভিযোগ করছে। এবং কালকের ঘটনায় আমরা দেখেছি 3 জন তৃণমূল কংগ্রেস কর্মী আক্রান্ত হয়েছে। হ্যাঁ, যারা জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়েছেন, আর সেখানে তাদের সঙ্গে দেখা করেন শওকত মোল্লা। আর সেখানে শওকত মোল্লা রীতিমতো নওশাদ সিদ্দিকীকে তীব্র আক্রমণ করেছেন। কি বলেছেন শওকত মোল্লা, তার বক্তব্য শোনাবো। এখন আমরা বারে বারে একটা কথা বলেছি যে এই আইএসএফ মানে খুনি, সন্ত্রাসবাদী। আমাদের ওখানে মিটিং ছিল, খয়রুল্লাহ মিটিংয়ে যাচ্ছিল, সেখানে যখন মিটিং হচ্ছে মেন ফেলে দিয়ে
চতুর্দিক থেকে সমাজ বিরোধীরা আমাদের কর্মীদের উপর আক্রমণ করে। মেন টার্গেট ছিল খয়রুল, যে ওকে যে কোনোভাবে মারতে হবে, তা না হলে ওই এলাকার জমিটা ওদের হাত থেকে দিনের পর দিন সরে যাচ্ছে। আমাদের ইতিমধ্যে 4 জন কর্মী ইনজিওর হয়েছে এবং হেড ইনজুরি, একজনের অবস্থা খুবই সিরিয়াস। পাশাপাশি গাড়ির উপরেও লাঠিচার্জ করা হয়েছে, গাড়ির কাঁচ ভেঙেছে। মানে একেবারে ভয়ঙ্কর সন্ত্রাসবাদী কার্যকলাপ যেটা, সেটা আইএসএফের মদতে এই ধরনের ঘটনা ঘটছে। আমরা অবিলম্বে পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। এবং এটা একদম পরিকল্পিত ঘটনা, না হলে মেন ফেলে এভাবে অন্ধকারে আক্রমণ করা, এটা চোরের মতো কাজ। এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের জন্য আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি। দাদা, বিধানসভা ভোটের আগেই এরকম একটি ঘটনা, ভাঙড়ের রাজনৈতিক পারদ উত্তাপ বাড়ছে। দেখুন, গোটা ভাঙড়ের মানুষ দেখুক, গোটা জেলার মানুষ, গোটা রাজ্যের মানুষ দেখুক যে এরা, আমরা প্রথম দিন থেকে বলছিলাম এরা সন্ত্রাসবাদী, এরা খুনি, এরা সমাজ বিরোধী। দিনের পর দিন সেটা প্রমাণিত হচ্ছে। আমরা আমাদের কর্মীদের যতটা সংযত থাকার কথা বলছি, ওরা যত বেশি ওদের পায়ের তলাতে জমি সরে যাচ্ছে, তত বেশি ওরা দিনের পর দিন অ্যাটাকিং মনোভাব নিয়ে, অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, যেটা ভাঙড়ের একটা শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে একটা ভয়ঙ্কর সমস্যা তৈরি করছে আইএসএফ। আমরা গণতান্ত্রিকভাবে আগামী দিনে এর বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন, যে জায়গায় ঘটনা ঘটেছে সেই জায়গায় আগামী 3 দিনের মধ্যে প্রতিবাদ মিছিল সংগঠিত হবে এবং গণতান্ত্রিকভাবে এর জবাব দেব। আপনারা শুনলেন শওকত মোল্লার বক্তব্য। শওকত মোল্লা পুরো ঘটনার জন্য আইএসএফকে দায়ী করেছেন, পুরো ঘটনার জন্য নওশাদ সিদ্দিকীকে দায়ী করেছেন, তার কর্মী সমর্থকদের দায়ী করেছেন এবং তিনি আইএসএফকে হুঁশিয়ারিও দিয়েছেন। তবে এই ঘটনায় নওশাদ সিদ্দিকী তিনিও পাল্টা শওকত মোল্লা তৃণমূলকে আক্রমণ করেছেন। শওকত মোল্লা তৃণমূলকে আক্রমণ করে নওশাদ সিদ্দিকী ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। ব্যাপারটা হচ্ছে, যতটুকু আমি খবর পেলাম, যে ওখানে যে বলছে যাকে আক্রমণ করেছেন, যে বলছে যে তৃণমূলের নেতা, ওই জায়গায় বসে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। সাধারণ মানুষজন তাকে বারণ করছিল। গালিগালাজ বন্ধ তো দূরের কথা, তার গালিগালাজ দেওয়ার পরিমাণ আরো বাড়ছিল। স্বাভাবিকভাবে যখন উনি বুঝতে পারছেন যে এবার জনরসের শিকার হতে পারি, সেই জন্য ওখান থেকে সেই সময় গাড়ি নিয়ে পালিয়ে আসার চেষ্টা করছিল। যে গাড়ি নিয়ে পালিয়ে আসার চেষ্টা করছে, ওই সময় বরঞ্চ ওখানকার যারা নাগরিক সাধারণ মানুষ আছে তাদের উপরে এক প্রকার গাড়ি তুলে দিচ্ছিল, প্রাণে মেরে দিত। কয়েকজন আহত হয়েছে। এটা রমজান মাস, এই সময় এই ধরনের অকথ্য গালিগালাজ এইভাবে এটা কি মেনে নেওয়া যায়? আর দুর্বল চিত্রনাট্য পরবর্তীতে কি দেখাচ্ছে যে গাড়ির নাকি কাঁচ ভাঙা, হ্যান, এগুলো মেনে নেওয়া যায় না। এলাকাকে অশান্তির আগুনে তোলার চেষ্টা করছে, এলাকাকে বিষিয়ে তোলার চেষ্টা করছে। এই শওকত মোল্লা সাহেবের কথা শুনে মনে হয় এই এলাকাকে উত্তপ্ত করার চেষ্টা করছে। আর যেখানে হচ্ছে এই পবিত্র রমজান মাসে মানুষ তখন কেউ তারাবির মুখী হচ্ছে, কেউ ইফতার করে বাজারমুখী হয়েছে, সেই সময় এই অশান্তি পাকিয়ে তুলছে। আমি প্রশাসনকে বলবো, নিরপেক্ষতা বজায় রেখে তদন্ত হোক, এই কর্মকাণ্ড কোনোভাবে বরদাস্ত করা যাবে না। শওকত মোল্লা তিনি বলছে দুষ্কৃতী হামলা চালাচ্ছে আইএসএফ এর মদতে, আইএসএফ এর কর্মীরা এটা করেছে। দেখুন, আইএসএফ এর কর্মী এই ধরনের নোংরামির সাথে যুক্ত ছিল না, থাকবেও না। আমরা বারবার মার খেয়েছি, আমরা হজম করেছি, আমরা বারবার একটা কথাই বলেছি, আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতিতে এসেছি। ক্ষমতা দখল আমাদের মুখ্য উদ্দেশ্য নয়, সেই জন্য আমরা এগুলোকে ইগনোর করেছি। আমরা এতবার মার খেয়েছি, এতবার জেল কেটেছি। একটা প্রমাণ দিতে পারবে যে আমাদের ছেলে মেরেছে ওখানে? একটা প্রমাণ দিক। ভিডিও তো বলছে নাকি করেছে, দেখাক যে এই ছেলেটা আইএসএফ এর এটা নেতৃত্ব মেরেছে। জনরসের শিকার হয়ে যাব বুঝতে পেরেছে, সেই জন বেরিয়ে আসছিল। বরঞ্চ বেরিয়ে আসার সময় তার গাড়ির ধাক্কাতে বেশ কয়েকজন আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে। এর জবাব কিন্তু প্রশাসনের মাধ্যমে আমরা নেব। শওকত মোল্লা বলছে যে আইএসএফ এর পা থেকে মাটি সরে যাচ্ছে, যার ফলে আমাদের নেতা খায়রুল ইসলামকে আক্রমণ করতে কোনোভাবে তাদেরকে। দেখুন, একটা কথা বলি, শওকত মোল্লা সাহেব এখন সাপে কামড়ে ওজায় ঝাড়ছে না, এই প্রশ্ন অনেকটা আছে। রাজ্জাক খাঁর খবর আমরা ভুলে যাচ্ছি না, রেজ্জাক খাঁকে খুন করার পরে
সরকার সাহেবের কাছে এসে দাঁড়িয়ে, সব থেকে কাছে যারা দাঁড়িয়েছিল তাদের মধ্যে কয়েকজন গ্রেফতার হয়েছিল। আর তদন্ত যদি সঠিকভাবে এগোয় অনেক কাছাকাছি মানুষ গ্রেফতার হবে। আইএসএফ এর পায়ের নিচে মাটি শুধু ভাঙন নয়, সারা রাজ্য শক্ত হচ্ছে। তৃণমূলের এই সময় সমাজ বিরোধীদের নিয়ে যারা রাজনীতি করছে তাদের পায়ের নিচে মাটি নাই। ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, গোসাবা, বাসন্তী, হাড়ুয়া, মিনাকা, রাজারহাট, নিউ টাউন অত্ত এলাকা থেকে লোক নিয়ে এসেও ঘটপুকুর এই চত্বর এলাকায় যে মিছিল করেছিল ভরাতে পারেনি। কাদের পায়ের নিচে মাটি নেই সেটা বাংলার মানুষ জানে। আপনারা শুনলেন নওশাদ সিদ্দিকীরও বক্তব্য। তবে একটা কথা প্রথম থেকে যেটা বলার চেষ্টা করছিলাম, ভাঙড়ের রাজনীতিতে আইএসএফ যে শক্তিশালী হয়ে উঠছে বা আইএসএফ যে ঘুরে দাঁড়াচ্ছে, আইএসএফ ভোটের আগে ফের অ্যাক্টিভিটি প্রকাশ করছে, তাদের শক্তির বহিঃপ্রকাশ করছে, গতকালকের ঘটনা থেকে কিন্তু তা পরিষ্কার। আরেকটা বিষয় যে যতদিন ধরে আমরা দেখেছি যখনই আক্রান্ত হয়েছে আইএসএফ এর কর্মী, আইএসএফ এর সমর্থক, আইএসএফ এর নেতৃত্ব, আইএসএফ এর বাড়ির উপরে, আইএসএফ কর্মী সমর্থকদের বাড়ির উপরে হামলা আক্রমণের ঘটনা ঘটেছে এবং প্রতিবারেই যখন তৃণমূল বনাম আইএসএফ এর সংঘর্ষ হচ্ছে তখন আইএসএফ এর কর্মী সমর্থকরা হাসপাতালে ভর্তি। গতকালকের চিত্রটা পুরো পাল্টেছে। সেখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা হাসপাতালে ভর্তি। আর এই ঘটনায় কলকাতা পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে বলে আমরা জানতে পারছি। ফলে এই যে ঘটনাটা সামনে আসছে, সেখানে আইএসএফ শক্তিশালী হচ্ছে নাকি আইএসএফ তৃণমূলের মতো পাল্টা আক্রমণের সাংস্কৃতিক তৈরি করছে? ভাঙড়ের রাজনীতিতে আইএসএফ গঠনমূলক নতুন ভাঙড় গড়ার কথা বলেছিলেন নওশাদ সিদ্দিকী, নতুন ভাঙড়ের কথা বলেছিলেন। তাহলে কি পাল্টা আক্রমণ করে সেই কথা তিনি ভুলে যাচ্ছেন? তার কর্মী সমর্থকদের তিনি রক্ষা করতে পারছেন না, আটকাতে পারছেন না? পাল্টা তৃণমূলের পাল্টা আক্রমণের কথা তিনি কি বলছেন? এই প্রশ্নগুলো কিন্তু আসছে। আপাতত শেষ করছি এখানেই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।